নমস্কার, বেঙ্গল বিটে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। হ্যাঁ, ভাবছেন কী জন্য এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম চলছে, সেটা হলো ডগ শো 2023। এই ডগ শো এবার দ্বিতীয়বার এরা করছেন এবং যারা ডগ প্রেমী রয়েছে তারা এই শোতে তাদের বাড়িতে যে পেটগুলো রয়েছে তাদেরকে নিয়ে পার্টিসিপেট করছে এবং এখানে নানা রকম পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে। তাদের একটা কম্পিটিশন হবে, তার ওপর এই প্রাইজগুলো তাদেরকে দেওয়া হবে। এই ডগ শোয়ের কী উদ্দেশ্য রয়েছে সেই সম্পর্কে আজ আমরা এখানকার এই যে প্রোগ্রামটা করছেন যারা সেই কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলে নিচ্ছি, তাদের কাছ থেকে জেনে নিচ্ছি যে এই ডগ শোর উদ্দেশ্য। একটু সকলে জোরে হাততালি দেবেন। একদিনের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে ধন্যবাদ জানাই বেঙ্গল এক্সোটিক পেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এটা দ্বিতীয় নম্বরবার আমাদের ডগ শো হচ্ছে। 2021 সালে আমরা প্রথম শুরু করেছিলাম, আর 22 সালে আমরা সব কিছু রেডি করা সত্ত্বেও করোনা মহামারীর জন্য আমরা করতে পারিনি। এটা আমরা 2023 সালে এটা আমাদের দ্বিতীয়বার। আচ্ছা, এই ডগ শোতে কারা মানে আমাদের এখানটাতে ডগ শোতে যাদের বাড়িতে ডগ আছে এবং আমাদের অনেকেই আছে যারা আমাদের ইন্ডিয়ান ব্রিড যেটা আছে তারা হয়তো রাস্তার থেকে অ্যাডপ্ট করেছে, তাদেরকে রেখেছে, তাদের সকলের জন্য এই ডগ শোটা করা হচ্ছে। এটা কি শুধু শিলিগুড়ির? না না না, এটা শিলিগুড়ির না, এখানটা পুরোপুরি আপনার মালদা, রায়গঞ্জ, জলপাইগুড়ি, বিহার, ঝাড়খণ্ড থেকে পর্যন্ত কুকুর আসছে। দেখুন, এটা ডগ শোটা একটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আজকে আপনি হয়তো চিন্তা করে রেখেছেন যে আমি একটা বাড়িতে ডগি রাখবো, সেই ডগিটা আপনি যেই ব্রিডটা চিন্তা করে রেখেছেন সেটা হয়তো আপনার বাড়ির জন্য সুইটেবল না। এই ডগ শোয়ের মাধ্যমে আপনি এখানটায় এতগুলো ভ্যারাইটির ডগ দেখতে পাচ্ছেন একসাথে, তো আপনার চয়েস করতে সুবিধা হবে কোন ডগটা আপনার জন্য সুইটেবল। দ্বিতীয় নম্বর কথা, একই প্ল্যাটফর্মের তলায় আপনার ডগের অ্যাক্সেসরিজ আপনি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে ডগদের ফুড কোম্পানিগুলো আছে, মেডিসিন কোম্পানিগুলো আছে, এগুলো সব কিছু একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন। আর মানুষ যাতে পশুদেরকে আরও বেশি করে ভালোবাসে, শুধুমাত্র ডগদের না, কারো বাড়িতে হয়তো কেউ পাখি রেখেছে, কেউ দুটো খরগোশ রেখেছে, তাদেরকে যেন আরও বেশি করে ভালোবাসে, এই ভালোবাসাটা যেন এদের প্রতি, পেটসদের প্রতি যেন আরও গভীর হয়, এটার উদ্দেশ্যই আমাদের এই ডগ শোটা। রাস্তায় যে পথ কুকুরগুলো রয়েছে, ডগিগুলো রয়েছে, তাদের জন্য যে কিছু সংস্থা আছেন যারা কাজ করেন, তারাও এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমি স্ট্রিট ডগ রোজ তাদেরকে রাত্রে খাবার নিয়ে বেরোয় পড়ি। 11 নম্বর ওয়ার্ডে আমি থাকি, আমার নাম শর্মিলা দে। আমি তাদেরকে খাওয়াই আর ঠিক টাইমলি ওরা চলে আসে। আর যেদিনকে বৃষ্টি হয়, ওদের একটু লেট হয়, তাও আমি 12টা 1টা অবধি ওয়েট করি। তারা ঠিক ওই টাইমে আমি যেখানে আমি ওদেরকে খাওয়াই ওরা চলে আসে। আপনি এই পথ কুকুররা যারা আছে অনেকেই তাদেরকে অবহেলা করেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনি জনগণকে কী বার্তা দিতে চান? আমি একটা কথাই বলতে চাই যে আমরা যেরকম বাড়িতে নিজেদের ছেলে মেয়েকে যেইভাবে ভালোবাসি, তারাও তো ভালোবাসা চাই। প্রথম যদি আমরা তাদেরকে ভালোবাসা দিই, আমাদের খাবার হাতে যাই থাকুক, আমি মনে করি যেটা আমি করি রাস্তা দিয়ে, আমি ব্যাগে একটু বিস্কুট এগুলো নিয়ে চলি, যখন তখন আমি পাচ্ছি রাস্তায়, এইভাবে যদি তারা দেয় তাহলে কিন্তু রাগ করে। অ্যাকচুয়ালি ওরা কামড়ায় না, ওরা খিদায় তারা এরকম করে একটু, কিন্তু তাছাড়া ওদেরকে ভালোবাসলে, যখন আমরা বাড়ির পরিবারের সবার সাথে ভালোবাসি, ওদেরকেও ভালোবাসলে তারা মনে হয় যে তাহলে রিটার্ন ব্যাকটা আমরা পাবো। অনেক অ্যানিম্যাল লাভার্স আছে যারা কত কুকুরদেরকে দুবেলা খাবার দেয়, এদেরকেও আমরা ডেকেছি, সংবর্ধনা দিচ্ছি, যাতে তারা আরও এদের কাজটা করতে আরও উৎসাহী বোধ করে। আমরা আরেকজন ডগ লাভারের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার থেকে এসেছি। আপনি ডগ লাভার হিসাবে ডগদের নিয়ে কী বার্তা দিতে চান? ডগদের নিয়ে একটাই বার্তা দেওয়ার আছে, সেটা হচ্ছে যে ডগকে শুধু
ভালোবাসলে চলবে না, অর্থাৎ গায়ে হাত দিয়ে আদর করব, গলা জড়িয়ে ধরবো, এই ব্যাপারটা না করে ওদের ফিলিংগুলো বুঝতে হবে। ওরা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, ওদের কোথায় অসুবিধা হচ্ছে, এই ফিলিংগুলো ঠিকঠাক না বোঝা পর্যন্ত ডগের প্রবলেমগুলো সঠিকভাবে ডগ ওনাররা জানতে পারে। সবচেয়ে বড় বিষয় এটা, ডগের ফিলিং যদি আমি বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে ডগের সুবিধা অসুবিধাগুলো আমি জানতে পারবো এবং তার কোথায় অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে, এই জায়গাটা যদি ডগ ওনাররা ঠিকঠাক বুঝতে পারেন তাহলে পরে প্রত্যেকটা ডগ আমাদের ডগ ওনারের হাতে অবশ্যই ভালো থাকতে হবে। আপনার পরিচয়? আমার নাম বিদ্যুৎ পাল, কুচবিহার ক্যানেল ক্লাবের তরফ থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানে শিলিগুড়ি দাসপুর বাড়ি। আচ্ছা, তো এই ডগ শোতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে ডগ শোতে এসে আপনার কিছু মনে হচ্ছে যে কিছু উপকার বা কিছু জানতে পারছেন? হ্যাঁ, অনেক কিছু জানা যাচ্ছে, কত রকমের ব্রিড দেখতে পাচ্ছি, এক একটা ব্রিডের এক এক রকম ক্যারেক্টার, এগুলো দেখে খুব ভালো লাগছে। তো সবসময় তো দেখতে পাই না। আপনি এই ডগ শোতে কি প্রথমবার এসেছেন? এবার প্রথমবারই আসছি, এর আগের বার আমরা সুযোগ মানে খবর পাইনি, আসতে পারি। তো আগামীতেও আপনারা আসতে চান? একদম, মানে প্রতিবার যতবার হবে ততবারই আসবে। আর সকলের জন্য আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে এরা এমন একটা জিনিস যে মানুষের মনকে, মানুষকে খুব ভালো রাখে এরা। মানে যারা একাকিত্বভাবে থাকে তাদের জন্য এরা খুবই ভালো। ওর মানে এত বয়স সুন্দর। কত হয়েছে? ওর বয়স 5 বছর। ওর নিশ্চয়ই নাম রয়েছে? হ্যাঁ, ওর নাম সোনু। দেখবেন ডগদের যে ব্রিড অনুযায়ী তাদের হেলথ কীরকম আছে, তাদের ফার কীরকম আছে, তাদের টেস্ট কেমন আছে, এগুলো দেখে জাজমেন্ট দিবে যে কোন ডগটা বেটার। প্রাইজ আছে, আমাদের প্রাইজের ব্যবস্থা আছে। আমরা প্রত্যেকটা পার্টিসিপেট যারা আসবে তাদের যারা নিরাশ না হয় তার জন্য প্রত্যেকের জন্য আমরা প্রাইজ রেখেছি। এছাড়া ফার্স্ট সেকেন্ড থার্ড করে তো প্রাইজ আছে। আমরা দেখে নিলাম এখানে বিভিন্ন জায়গা থেকে, শুধু শিলিগুড়ি নয় তার আশেপাশে অনেক জায়গা থেকে, মালদা, কাশিয়া, আরও আশেপাশে প্রচুর জায়গা থেকে ডগ প্রেমীরা যারা বাড়িতে ডগ পেট হিসেবে রেখেছেন তাদের নিয়ে এখানে চলে এসেছেন ডগ শোতে। এখানে বিভিন্ন ধরনের প্রজাতি আপনারা শুনতে পাবেন, তাদের জন্য প্রাইজেরও ব্যবস্থা রয়েছে। এখানেই আমরা শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন কেমন লাগছে এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমি জয়া।